বর্তমান যুগে এমএস ওয়ার্ড বহুল প্রচলিত একটি সফটওয়্যার, যেটা দিয়ে আমরা লক্ষ লক্ষ মানুষ কাজ করছি। বেশ কিছু বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের কাজগুলা দক্ষতার সাথে করা সম্ভব হবে। তো আমি কিছু টিপস নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আজকে আমি দ্বিতীয় ভিডিও দিচ্ছি। তো এইটা ছিল প্রথম ভিডিও, এমএস ওয়ার্ডে দক্ষ হওয়ার জন্য প্রয়োজনীয় কিছু টিপস। এখানে আমি মোট প্রয়োজনীয় 7টি টিপস দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি আরো 7টি টিপস দেবো। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে, তো শেষ পর্যন্ত দেখবেন। সেই অনুরোধ জানিয়ে শুরু করছি। 1 নম্বরের যে টেকনিকটা দেখাবো সেটা হচ্ছে লেখা মুছে ফেলা। আমরা সাধারণত লেখা মুছতে ব্যাক স্পেস অথবা ডিলিট ইউজ করি। এখন আমরা যদি এইটাকে দুইভাবে ইউজ করতে পারি। দেখুন, সাধারণত আমি একটা শব্দকে মোছার জন্য, যেমন ফক্স মুছতে গেলে আমরা ব্যাক স্পেস 3 বার প্রেস করব। আবার দেখা যাচ্ছে জাম্পস ডিলিট করতে হলে আমরা তো ডিলিট বাটন 5 বার প্রেস করব। এর ফলে আমাদের সময় ব্যয় হচ্ছে। কিন্তু আমরা চাইলে পুরো শব্দটাকে একবারে মুছে ফেলতে পারি। যেমন ফক্সকে যদি আমি এক ক্লিকে মুছতে চাই তাহলে আমাকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করতে হবে। এর ফলে পুরো শব্দটা একবারে মুছে যাবে। ডান দিকের কোনো শব্দকে একবারে মুছে ফেলতে কন্ট্রোল ডিলিট প্রেস করতে হবে। দেখুন, কন্ট্রোল ডিলিট প্রেস করার ফলে একটা একটা করে শব্দ মুছে যাচ্ছে, মাত্র একটা ক্লিক করলেই একটা শব্দ মুছে যাচ্ছে। 2 নাম্বার যেটা দেখাবো সেটা হচ্ছে টেবিল সংক্রান্ত। টেবিল বিষয়ে আমরা অনেক কিছুই আমাদের অনেকের সমস্যা থাকে। টেবিল আমি একটা ড্র করে দেখাচ্ছি। এখানে টেবিল ড্র করলাম। এখানে মাত্র 7টি কলাম হয়েছে এবং 6টি রো হয়েছে। এখন আমরা যদি চাই এখানে আরো একসাথে 5টি কলাম বৃদ্ধি করার জন্য, সেক্ষেত্রে আমরা কি তো এই কাজটা খুব সহজে করতে গেলে আপনাকে প্রথমে 5টা কলাম সিলেক্ট করতে হবে। দেন আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইনসার্ট পেয়ে যাবেন। দেন রাইট অথবা লেফট, ইনসার্ট কলাম টু দ্য লেফট অর রাইট। যেহেতু এটা ব্ল্যাঙ্ক টেবিল, তাই আমি যে কোনো একদিকে তৈরি করলেই হবে। যদি আমার এখানে লেখা থাকতো তাহলে আমার প্রয়োজন অনুসারে আমি লেফট অথবা রাইট সিলেক্ট করব। এটা ক্লিক করা মাত্রই এখন আরো 5টা কলাম এখানে অ্যাড হয়ে গেছে। অনুরূপ ভাবে আমরা যদি একাধিক রো ক্রিয়েট করতে চাই তাহলে এইভাবে রো সিলেক্ট করে দেন ইনসার্ট থেকে আমরা ইনসার্ট রো অ্যাবাভ অর বিলো ক্লিক দেন আমার এটা হয়ে যাবে। 3 নম্বর টপিকটাও আমার এই টেবিল নিয়েই। ধরুন আমরা এখানে অনেক রো ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা বাটন চেপে ধরে রাখলেই অটোমেটিক আমার এখানে রো ক্রিয়েট একবারে শেষ রোতে শেষ যে সেল আছে সেটা ক্লিক করে আমরা জাস্ট কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস ট্যাব ধরে রাখলে দেখুন অটোমেটিক আমার রো ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে আমাদের যতগুলো প্রয়োজন আমরা রো ক্রিয়েট করে ফেলতে পারি। 4 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে রো, টেবিলের মধ্যে থেকে সিঙ্গেল রো বা কলাম মুছে ফেলা। দেখুন, আপনার যদি এখানে রো মোছার প্রয়োজন হয় তাহলে যদি এইভাবে সিলেক্ট করে দেন ডিলেট চাপেন, সারাদিনেও আপনার রোটা মুছে যাবে। এভাবে সিলেক্ট করে ডিলেট চাপে সারাদিনেও মুছবে না। আপনাকে এক্ষেত্রে ব্যাক স্পেস বাটন প্রেস করতে হবে। তো সেই জন্য আপনাকে এইভাবে সিলেক্ট করে, দেখুন আমি যদি ঘরের ভিতর পর্যন্ত সিলেক্ট করে রাখি, দেখুন এখানে লাইন পর্যন্ত সিলেক্ট হয়েছে। এই লাইন থেকে শুরু হয়ে এই লাইন পর্যন্ত সিলেক্ট হয়েছে। এবার যদি আমি ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমাকে এই বক্সটা দেখাবে যে আমি এটা রিমুভ করবো কিনা দেখাবে। কিন্তু আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যদি একদম বাহির পর্যন্ত সিলেক্ট করি, আমার সিলেকশনটা এবার একদম বাহির পর্যন্ত হয়েছে, লাইনের এই যে লাইনের বাহিরে এসেছে। এবার যদি আমি ব্যাক স্পেস প্রেস করি তাহলে দেখুন এখানে এখন আমাকে জিজ্ঞেস করে যে সে মুছবে, কিন্তু যদি আপনি এই বাহির পর্যন্ত না করেন, যদি এরকম থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাক স্পেস প্রেস করলে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি করতে চাচ্ছেন। তো এভাবে আপনারা এই রো বা কলাম মুছতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, ধরুন আপনি একটি লেখা লিখে রেখেছেন, তখন আপনার দ্বিতীয় লাইনটিকে একটু টান দিয়ে সরাই ফেলতে হবে। অর্থাৎ দ্বিতীয় প্রথম লাইনটা শুরু হয়েছে এখান থেকে এই অ্যালাইনমেন্ট বরাবর, আমি চাচ্ছি এই ডগ হচ্ছে এখানে একটা স্টেপ, অর্থাৎ 5-7টা ক্যারেক্টার পর থেকে শুরু হবে। সেটা আপনি কিভাবে করবেন? এটা করতে আপনাকে ওই যে লাইনে আপনি এটা করবেন সেটা সেই লাইনে ক্লিক করতে হবে। দেন আপনাকে এই উপরের স্ক্রিনে দিয়ে খেয়াল করুন, এখানে একটা দুইটা তিনটা বাটনের মতো আছে। এখান থেকে নিচের যে উপরের বাটনটা আছে, এই যে এই বাটনটা ত্রিভুজ 3 কোণা, এটাকে ক্লিক করতে হবে, করে এইভাবে টানে সরাই ফেলতে হবে। যতটুকু আপনার প্রয়োজন এইভাবে সরাই ফেললে আপনার পরের লাইনগুলো সব ওই অ্যালাইনমেন্টে হবে। এভাবে আপনারা এই অ্যালাইনমেন্টের কাজটা করতে পারেন। যদি আপনার এটাকে ঠিক রেখে উপরটা সরানোর প্রয়োজন হয় তাহলে, মানে প্রথম লাইনটা সরানোর প্রয়োজন হয় তাহলে উপরটা সিলেক্ট করতে হবে। উপরটা সিলেক্ট করে এভাবে সরাইতে হবে। যদি আপনার পুরো প্যারারে সরাইতে হয় সেক্ষেত্রে আপনাকে একদম নিচে যেটা আছে সেটা ক্লিক করে এভাবে সরাইতে হবে। অর্থাৎ এখানে মোট 3টা কমান্ড রয়েছে। একটা হচ্ছে শুধু উপরের লাইন, একটা হচ্ছে প্রথম লাইন বাদে নিচের লাইনগুলো, এরপরে আছে সম্পূর্ণ প্যারা। তো এভাবে আপনারা এটাকে ইউজ করতে পারেন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একসাথে কমন শব্দগুলোকে হাইলাইট করা। তো এটা করতে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল F প্রেস করতে হবে। প্রেস করে দেন আপনাকে সাপোজ ডগ আপনি হাইলাইট করবেন, সেক্ষেত্রে ডগ এখানে টাইপ করতে হবে। করলে এখানে দেখুন ঠিক কালার হয়ে দেখাচ্ছে কোথায় কোথায় ডগ আছে। কিন্তু আপনি যখন এটা ক্লোজ করে দিবেন তখন এটা হাইলাইট থাকবে না, এটা আপনাকে হাইলাইট করে নিতে হবে। আপনি যদি এই কন্ট্রোল F ইউজ করে না খুঁজেন তাহলে আপনাকে নিজেকে ভালো করে প্রতিটা লাইন দেখে দেখে খুঁজতে হবে যে কোথায় কোথায় ডগটি আছে। তো এভাবে ফাইন্ড দিয়ে খোঁজার পরে হাইলাইট হওয়ার পরে আপনি জাস্ট কন্ট্রোল প্রেস করে এভাবে প্রতিটা ডগ সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে দেন এখানে এই যে হাইলাইট বাটন প্যান রয়েছে, এখানে আপনি যে কোনো একটা কালার
দিয়ে দিতে পারেন। দেখুন সবগুলা ডগ একসাথে কালার হয়ে গেছে এবং হাইলাইট হয়ে গেছে। এবং সবশেষে যেটা আছে সেটা হলো, ধরুন আপনি এই ডগটাকে রিপ্লেস করে ফেলতে চাচ্ছেন অন্য কোনো শব্দ দিয়ে, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল এইচ প্রেস করবেন। সাপোজ ডগ সিলেক্ট করে কন্ট্রোল এইচ প্রেস করবেন, এখানে ফাইন্ড ওয়ার্ডের মধ্যে ডগ চলে আসবে অটোমেটিক, যেহেতু সিলেক্ট করা আছে। এরপরে ডগের জায়গায় আমি এই রিপ্লেস উইথ এর ঘরে CAT ক্যাট লিখে দিলাম, লিখে আমি এখানে জাস্ট রিপ্লেস অল ক্লিক করব, এখানে ইয়েস ওকে দিন। দেখুন এবার যতগুলো হাইলাইট ছিল, ডগ ছিল, সেগুলো সব চেঞ্জ হয়ে একসাথে ক্যাট হয়ে গেছে। এইভাবে আমরা যদি আমাদের ডকুমেন্টে কোনো ভুল শব্দ থাকে, একই শব্দ, তাহলে আমরা এই রিপ্লেস ইউজ বাটন ইউজ করে একবারে সব ভুল শব্দকে, কমন ভুল শব্দগুলোকে একসাথে ঠিক করে ফেলব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।